হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। চলুন আজকেও ম্যানিফেস্টেশন নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা আমরা বলবো, আমরা কিছু জানবো। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ল অফ মাইন্ড ইজ ল অফ বিলিভ। এবারে সেটা কি? দেখুন, আমাদের মাইন্ডে অনেক কিছু বিলিফ সিস্টেম পড়ে আছে, যার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে নেগেটিভ। আর এখানে না সবকিছু যে আমাদের দোষ তা কিন্তু নয়। আমাদের যেভাবে প্যারেন্টিং হয়েছে, আমাদের সমাজ, আমাদের আশেপাশের লোকজন, ইভেন আমাদের বন্ধু বান্ধবও ম্যাক্সিমাম টাইমে নেগেটিভ কথাই আমাদের সঙ্গে বলে। আর তার মধ্যে যেগুলো আমাদের ভালো লাগে বা মন ছুঁয়ে যায়, আমরা সেগুলোকে না আটকে রাখি, মানে আমাদের সাবকনসিয়াসে পাঠিয়ে দিই অ্যাজ এ বিলিফ সিস্টেম। আর বিলিভ নামে আমাদের সাবকনসিয়াসে একটা ফোল্ডার রয়েছে, যেরকম কম্পিউটারের ফোল্ডার থাকে, আর সেখানে সেটা ঢুকিয়ে নেয়। এইবারে দেখুন আপনার মধ্যে বিলিভ কি আছে, আমি দুটো জিনিসের এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ফার্স্ট হচ্ছে আমি ধরলাম টাকা পয়সা বা ওয়েলথ। যদি আপনারা এটা মনে করেন যে টাকা রোজগার করা খুব কঠিন, খুব কষ্টের, টাকা রোজগার করতে গেলে, অনেক টাকা রোজগার করতে গেলে শুধুমাত্র খারাপ কাজের মাধ্যমেই হয়, ভালোভাবে তো হয় না, ট্যাক্স ফাঁকি দিতে হয়। এইবার যদি এটা আপনার বিলিফ সিস্টেম থাকে, দেখুন আপনার বিলিফ সিস্টেমকে সাপোর্ট করার জন্য হাজারটা থট চলে আসবে। যেমন ধরুন আপনাকে না আপনার মাইন্ড এক্সাম্পল দেবেন। মনে আছে সেদিনকে ইনস্টাগ্রাম দেখছিলাম, ওখানে কি বলছিল, এই ছেলেটা কত চেষ্টা করে, কত পড়াশোনা করে, তাও চাকরি পায় না, অন্য একজন টাকা দিয়ে চাকরি পেয়ে যাচ্ছে। আপনার বিলিফকে সাপোর্ট করছে আপনার থট। মনে আছে আমাদের পাশের বাড়ি বা ওইদিকে যে থাকে ছেলেটা, ও কত কষ্ট করে, ওই যে মেয়েটা, ও গভর্নমেন্ট জবের জন্য কত পড়াশোনা করছে, কিন্তু দেখ কি অবস্থা, সে পেল না। মনে আছে অমুক লোকটা সারা দিন খাটাখাটনি করে, তারপরেও দেখ কত অল্প টাকা পায়। দেখ ভগবান এদের দিকে তাকাই না। আপনার বিলিফকে সাপোর্ট করা হলো, ঠিক আছে? নেক্সট, লাইফ পার্টনার। লাইফ পার্টনার নিয়ে আমরা কি ভাবি, সব ছেলে এক, সব ফালতু, সব মেয়ে এক, সবাই এক। যখন আমরা এইসব জিনিসগুলো ভাবি, ঠিক এই বিলিফকে সাপোর্ট করার জন্য অনেক থট চলে আসে। অমুক ছেলেটা, ওর ব্রেকআপ হয়েছিল, মেয়েটা কিভাবে ওকে ধোকা দিল। অমুক মেয়েটা, দেখ কত ভালো সে মেয়েটা, কত ভালো পড়াশোনা, কত ভালো শিক্ষা, কত ভালো কথাবার্তা, তারপরেও দেখ এরকম একটা ফালতু ছেলের পাল্লায় পড়লো, ছেলেটা ওকে কিভাবে ধোকা দিল, কিভাবে ওকে কষ্ট দিল। তার মানে কি, আপনার বিলিফকে সাপোর্ট করা হচ্ছে, কিন্তু বারবার আপনার মাইন্ড ঠিক সেটাকেই সাপোর্ট করছে যেটা আপনি বিশ্বাস করেন, যেটা আপনি বিলিভ করেন। তার মানে ইউনিভার্স শুধু আপনাকে এটাই বলছে, ইয়োর উইশ ইজ মাই কমান্ড। আমি আর কিছু জানি না, তুমি যা চাইবে তুমি তাই পাবে, যেটাতে তুমি বিশ্বাস করবে তুমি সেটাই পাবে। যেরকম আমাদের ভেতরের বিশ্বাস থাকবে, ঠিক সেরকমই কিন্তু আমাদের বাইরের দুনিয়া হবে, আর এটাই বাস্তব। তাহলে এই লুপ থেকে আমরা বেরাবো কি করে? এই সাইকেলকে না ভাঙলে তো আমরা এগোতে পারবো না। তাহলে বেরাবো কি করে? রিপিটেশন। রিপিটেশন আমরা কি করব? রিপিটেশন অফ অ্যাফার্মেশন। সেটা আপনি এই মুহূর্তে যেটা চান আপনি সেটা দেখুন, তার উপরে অ্যাফার্মেশন বলবেন। আমি কিছু জেনারেল এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? ধরুন আপনি কিছু অ্যাফার্মেশন বলছেন, অ্যাফার্মেশন বলতে না আপনার ঠিক ভালো লাগছে না, আপনার হাসি পাচ্ছে, আপনার মনে হচ্ছে কি ফালতু জিনিস আমি বলছি। তার মানে এটা আপনার বিশ্বাসের বিপরীত। আপনি যদি টাকা পয়সা নিয়ে কিছু অ্যাফার্মেশন বলছেন, তাহলে আপনার মন যদি ভালো না লাগে, তার মানে আপনার মন এটাই বিশ্বাস করছে যে টাকা রোজগার করা খুবই কঠিন, খুবই মেহনত করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তবেই একমাত্র টাকা পাওয়া যায়। তাহলে একটা জিনিস বলুন, যারা আজকে জোগাড়ির কাজ করছেন তারা প্রচুর কষ্ট করেন, প্রচুর, হ্যাটস অফ তাদেরকে। যারা কৃষক ভাই তারা প্রচুর কষ্ট করেন। এবারে দেখুন সেই তুলনায় একটা আইটি সেলে বসে যারা কাজ করে, তারা কি অতটা কষ্ট করে? তারা কি মাথার ঘাম পায়ে ফেলে? হ্যাঁ, তারা ব্রেন খাটায়, ঠিক আছে মানছি, অবশ্যই তাদের প্রচন্ড ব্রেন আছে, তারা ব্রেন খাটায়, কিন্তু কষ্টের দিকে যদি তুলনা করি তাহলে তো এক হচ্ছে না, তাই না? এছাড়াও এরকম অনেক বিজনেসম্যান রয়েছেন যারা শুধু বসে থাকে তাদের বিজনেসে, আর তাদের কর্মচারীরা কাজ করেন, আর মাঝ গেলে সব থেকে বেশি রোজগার কিন্তু সেই বিজনেসের মালিক করে। তাহলে কি সত্যি আপনার বিশ্বাসটা বা আমার বিশ্বাসটা ঠিক যে টাকা রোজগার করতে গেলে খুব কষ্ট করতে হয়? না তো, সব ক্ষেত্রে তো তাই নয়। তাহলে যখন আপনি অ্যাফার্মেশনটা বলছেন আর সেই অ্যাফার্মেশন আপনার ভিতরে ঢুকতে পারছে না, তার মানে আপনার বিলিফ সিস্টেমের এটা বিপরীত। তাহলে আপনাকে কি করতে হবে? রিপিটেশন, ম্যাক্সিমাম রিপিটেশন। যখন আমরা একটা জিনিসকে হাজারবার রিপিট করি না, তখন সেটা আমাদের বিশ্বাসের একটা অংশ হয়ে যায় বা আমাদের বিলিফ সিস্টেমের একটা পার্ট হয়ে যায়। আর যখন সেটা আমাদের বিলিফ সিস্টেমের পার্ট হবে, সেটা আমাদের ব্রেনে তৈরি করবে মাসেল মেমোরি, আর মাসেল মেমোরি আমাদের ক্রিয়েট করে ফিলিংস, আর ফিলিংস আমাদের লিড করে অ্যাকশনের দিকে। অ্যাকশন মানে কাজ, আর সেই কাজ আমাদের লিড করবে রেজাল্টের দিকে। কারণ আপনি যাই অ্যাকশন নেন না কেন, যাই কাজ করুন না কেন, তার কিছু না কিছু তো একটা পরিণাম আছে, কিছু না কিছু তো একটা রেজাল্ট আছে, আর সেই রেজাল্ট ফাইনালি আপনাকে লিড করবে আপনার ডেস্টিনেশন বা আপনার ম্যানিফেস্টেশনের দিকে। তো এই কারণে রিপিটেশনের ইম্পর্টেন্স এতটা। তাই চেষ্টা করুন আপনি ম্যাক্সিমাম রিপিট যাতে করতে পারেন।
এইবারে রিপিটেশনটা করবো, ঠিক আছে, তার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, নেগেটিভ ইম্প্যাক্ট। নেগেটিভ ইম্প্যাক্ট কিসের? আমাদের অ্যাফার্মেশনেরই। অ্যাফার্মেশনের নেগেটিভ ইম্প্যাক্ট অবভিয়াসলি আছে, যদি আপনি অ্যাফার্মেশনের সঙ্গে কোনো নেগেটিভ ওয়ার্ডস ইউজ করেন তাহলে। যেমন ধরুন, আমরা একটা ছোট স্টোরি দিয়ে শুনবো, ঠিক আছে, জিনিসটা স্টোরি দিয়ে বুঝবো। এক পিতা, তার এক সুন্দর একটা ছোট্ট মেয়ে আছে, কিন্তু মেয়েটা না একটা ক্রিটিক্যাল আর্থারাইটিস প্রবলেমে ভুগছে, ঠিক আছে, আর ডাক্তার বলেছে যে তাকে না ঠিক করা যাবে না, ঠিক আছে, এখনো সেরকম কোনো ওষুধ নেই, তাকে ঠিক করা সম্ভব নয়, তাকে এইভাবেই চলতে হবে। এবারে স্বাভাবিকভাবে এক পিতার মনে তার মেয়ের জন্য কতটা ভালোবাসা থাকতে পারে, সে কতটা কষ্টে রয়েছে, আর সে না আনকনসিয়াসলি বারবার বলতো একটাই কথা, মানে এটা মোটামুটি 1-1.5 মাস 2 মাস ধরে সে রিপিট করেছে যে আমার মেয়েকে বাঁচানোর জন্য না আমি আমার ডান হাতটাও দিয়ে দিতে পারি। এরকম 1-1.5 মাস চলেছে। তারপরে একদিন না ওদের ফ্যামিলি, মানে সেই পিতা, তার সেই কন্যা আর তার স্ত্রী, 3জন মিলে বেরিয়েছে ঘুরতে, ঠিক আছে। তো লং ড্রাইভে গেছে। লং ড্রাইভে বেরোনোর পরে কিছুক্ষণের মধ্যে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টে সেই পিতার ডান হাতটা ছিঁড়ে যায়, একদম ছিঁড়ে বেরিয়ে এসছে। তো তাকে সেখান থেকে হসপিটালে শিফট করা হয়। হসপিটালে সে 2 সপ্তাহ কাটিয়ে যখন সে বাড়ি আসছে, এসে দেখছে তার কন্যা একদম সুস্থ, তার আর কোনো রোগ নেই। তাহলে বুঝতে পারলেন আপনি অ্যাফার্মেশনস এর ইম্পর্টেন্স তখন যখন তার সঙ্গে ফিলিংস অ্যাড হবে বা ইমোশনাল এনার্জি অ্যাড হবে। যেহেতু এখানে পিতা তার কন্যা সম্পর্কে বলছিলেন, তখন তার জন্য না তার আলাদা করে কোনো ফিলিংসকে ডেভেলপ করতে হয়নি। এক পিতার মধ্যে তার কন্যা সম্পর্কে বা তার মেয়ে সম্পর্কে কতটা ফিলিংস থাকতে পারে, কতটা ভালোবাসা থাকতে পারে, সেটা আমরা সবাই জানি, তাই না? তাই সেক্ষেত্রে এখানে ফিলিংসটা খুবই পাওয়ারফুল ছিল। তো এই কারণেই না এই জিনিসটা এত তাড়াতাড়ি ঘটে গেছে। তাহলে আপনি আপনার ম্যানিফেস্টেশনের জন্য যদি এরকম ফিলিং জেনারেট করতে পারবেন, তাহলে আপনাকে বেশি দিন অপেক্ষা করতে হবে না, ইভেন আমাকেও বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুব তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাবে। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম, কিন্তু নেগেটিভ ওয়ার্ড ইউজ যে করবো না, তাহলে পজিটিভ ওয়ার্ডটা কিভাবে ইউজ করবো? তাহলে চলুন আসা যাক আমাদের পরের পয়েন্টে, সেটা হচ্ছে অটো সাজেশন। এখানেও একটা ছোট্ট গল্প আছে, আমরা একটা গল্প দিয়ে বুঝবো, ঠিক আছে। একটি মেয়ে, হ্যাঁ এখানেও একটা মেয়ে, কারণ আমি এইভাবে পেয়েছি, ঠিক আছে। একটি মেয়ে খুব সুন্দর গান করেন, খুব সুন্দর ভয়েস তার, কিন্তু যখন তিনি অডিশন দিতে যান, ঠিক অডিশনের আগে তিনি নিজের সঙ্গে কিছু নেগেটিভ সেলফ টক বা নেগেটিভ অটো সাজেশন নিজের সাবকনসিয়াস মাইন্ডকে দিয়ে দেয়। এরকম ভাবে তিনি এরকম বলেন যে আমি কি সত্যি এত ভালো গান করি? আমার কি সত্যি ভয়েস এত ভালো? আমি কি সত্যিই পারবো? মানুষ কেন আমাকে পছন্দ করবেন? এত মেয়েরা রয়েছেন, এত ছেলেরা রয়েছেন যারা এত সুন্দর গান গান, মানুষ আমাকে কেন চুজ করবে? তারপরে এখানে যারা অডিশন দিতে এসেছেন তারা তো দেখতেও সুন্দর, তারা কত ভালো গাইছেন, কত সুন্দর তাদের ভয়েস, না আমার ভয়েস তো এত ভালো না, তাহলে আমি কি করে সিলেক্ট হব? আমি জানি যখনই আমি অডিশনটা দিতে যাব আমি কিছু না কিছু ভুল করে বসবো আর আমার সিলেকশন হবে না। আর ইউনিভার্স অলওয়েজ কাজ করছে, ইউনিভার্স বলছে ইয়োর উইশ ইজ মাই কমান্ড। ব্যাস, ঠিক তার সাথে সেম জিনিসটাই ঘটতো বারবার, তিনি সিলেক্ট হতে পারতেন না। এবারে একদিন না তিনি বসে বসে জিনিসগুলো ভাবছিলেন, আর তিনি দেখলেন যে এটা না তার একটা প্যাটার্ন হয়ে গেছে। যখনই তিনি অডিশন দিতে যান তিনি এই একই কথা বারবার নিজের সঙ্গে বলেন, আর তার সঙ্গে ঠিক বারবার একই ঘটনা ঘটে। তাহলে তিনি ভাবলেন এই যে প্যাটার্নটা, এটা আমাকে ব্রেক করতে হবে। তিনি কি করলেন, দিনে 3টে এরকম সময় বার করলেন, আর প্রত্যেকটা সময়ের জন্য তিনি 5 থেকে 10 মিনিট করে অ্যালাউ করলেন। 3টে সময় তিনি 5 থেকে 10 মিনিট করেন তিনি নিজের সঙ্গে বসবেন একা। তিনি একটা ঘরে গিয়ে বসতেন, আরাম কেদারা রয়েছে না, এরকম হেলান দিয়ে বেশ সুন্দর করে বসা যায়, সে আরাম কেদারা গিয়ে তিনি বসতেন, চোখটা বন্ধ করতেন, একটু ব্রিদিং টেকনিক করতেন। আসলে ব্রিদিং টেকনিকের মানেটা কি? ব্রিদিং টেকনিক মানে হচ্ছে আমাদের ব্রেনকে আর বডিকে শান্ত করা। কারণ যখন আমাদের ব্রেন আর বডি শান্ত হয় না, তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি রিসিভিং মুডে চলে আসে এই যে অটো সাজেশন বা আমাদের যে অ্যাফার্মেশন তাকে অ্যাকসেপ্ট করার জন্য। যখন তিনি এরকম শান্ত হয়ে বসতেন বা শান্ত হতেন, তারপরে তিনি কিছু জিনিস নিজের মধ্যে অ্যাফার্ম করতেন বা তিনি অটো সাজেশন দিতেন নিজের ব্রেনকে। কিরকম? আমি শান্ত, আমি কাম, আমি পয়েজড, আমি সিরিন, আমি খুব ভালো সিঙ্গার, আমার ভয়েস সত্যি খুব ভালো, মানুষ আমাকে পছন্দ করে, আমি যখন অডিশন দিতে যাই, আমি যখন অডিশনে নিজের গান গাই, তখন যারা সিলেক্টর তারা সবাই মুগ্ধ হয়ে আমাকে শোনেন, মানুষ আমাকে খুব পছন্দ করছেন, আমি খুব কনফিডেন্ট ফিল করছি। এরকম ভাবে তিনি 1.5-2 সপ্তাহ ইউজ করলেন। আর 1.5-2 সপ্তাহ পর না তিনি এক অদ্ভুত, মানে পুরো চেঞ্জ হয়ে গেলেন, তিনি পুরো একটা আলাদা ডিফারেন্ট পার্সোনালিটির মেয়ে হয়ে উঠলেন। আর তারপরে কি হলো? ইউনিভার্স একই কথা বললো, ইয়োর উইশ ইজ মাই কমান্ড।
তিনি সিলেক্টেড হয়ে গেলেন নেক্সট অডিশনে। তাহলে বুঝতে পারলেন অ্যাফার্মেশনসের ইম্পর্টেন্স কতটা আর কিভাবে সেটাকে ইউজ করতে হবে। আজকে বন্ধুরা আমার মনে হলো এই সব জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা খুবই ইম্পর্টেন্ট, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি যেটা শেয়ার করলাম না, এটা শুধুমাত্র যে আপনাদের ভালো হলো তা কিন্তু নয়, আমারও এই জিনিসটা মাইন্ডে আবার রিভাইজ হলো, আমি আবার রিপিট করলাম। এরপরে কি হলো, আমার যে বিলিফ সিস্টেমটা ছিল না সেটা আরো বেশি তরতাজা হলো। উপকার তো আমারও হলো আর উপকার আপনাদেরও হলো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।